12টা বেজে গেছে আর আমি মনে মনে বসে বসে ভাবছি এই বছরটা মনে হয় বাবাই আর মিডনাইট বার্থডে সেলিব্রেশন করবে না। সেরকম তো কিছুই বুঝতে পারছি না ঘর থেকে। তারপরে হঠাৎ করে ডাক পড়লো বাইরে, আর বাইরে এসে দেখলাম এই সুন্দরভাবে গোলাপ ফুল টুল দিয়ে কেক টেক রেডি করে বার্থডে সেলিব্রেট করার জন্য পুরোপুরি বাবাই রেডি। যাক, মিডনাইট বার্থডে সেলিব্রেশনটা এবারও আমার হচ্ছে প্রত্যেকবারের মতন। সবার অনেক ভিডিও দেখি, সবাই দেখি কত সাজুগুজু করে নতুন জামা কাপড় পরে বার্থডে সেলিব্রেট করতে বসে, মানে মিডনাইট বার্থডে সেলিব্রেট করতে বসে। কিন্তু আমাকে দেখো, পুরো একেবারে যা পরেছিলাম ঘরের ম্যাক্সি তাই পরে একেবারে উস্কোভাবে বিনা মেকআপে বসে পড়লাম বার্থডে সেলিব্রেট করার জন্য। এনার্জিই পেলাম না সারাদিন স্কুল করার পরে, আবার ওই রাত্রেবেলা এখন সাজুগুজু করে বার্থডে সেলিব্রেট করতে বসা। আর এদিকে দেখো, এই ক্যান্ডেলটা নিয়ে কখন থেকে যুদ্ধ করে যাচ্ছে, এই ব্যাটা ক্যান্ডেল আর জ্বলে না। তারপরে শেষ পর্যন্ত কি আর করবো, ক্যান্ডেল আর জ্বললো না, এমনিই বসে পড়লাম কেক কাটতে অন্যান্য ক্যান্ডেলগুলো জ্বালিয়ে। জন্মদিনের দিন শরীরটা বিশেষ আমার ভালো ছিল না, চোখ মুখ দেখেই আশা করি সবাই বুঝতেই পারছো একটু রুগিলা লাগছে। একটু কেন, অনেকটাই রুগিলাই ছিলাম, তাই রুগিলাই দেখতে লাগছে। তো যাই হোক, তার মধ্যেই বার্থডেটা, মিডনাইট বার্থডে সেলিব্রেশনটা কিন্তু বেশ ভালোই হলো, মন্দ হলো না। আর এবছর বার্থডে সেলিব্রেশনের জন্য, মিডনাইট বার্থডে সেলিব্রেশনের জন্য বাবাই নিয়ে এসেছিলো বাটারস্কচ কেক। বাটারস্কচ কেকটা জাস্ট আমার ওয়াও লাগে, ভীষণ ভালো লাগে। চকলেট কেকের থেকেও বাটারস্কচ কেক আমার ভীষণ প্রিয়। চকলেট কেক খেতে খেতে তো মুখ পচে গেছে বলতে পারো, তো বাটারস্কচ কেক আমার ভীষণ প্রিয়। এই একটু আগেই কিন্তু জাস্ট খেয়ে দিয়ে উঠেছি কিন্তু, হ্যাঁ। তারপরে দেখো আবার একটা বড় পিস নিয়ে বসে পড়েছি। কেকটা এত ইয়ামি ছিল তাই নিজেকে আর রেজিস্ট করতে পারলাম না, একটা বড় টুকরো নিয়ে বসে পড়লাম। আমি আজকে স্কুলে যাইনি, আজকে আমি বাপের বাড়িতে এসেছি। কতগুলো কাজ ছিল সেগুলো করে টোরে আমি বাপের বাড়িতে এসেছি। কী কাজ সেটা কদিন পরেই তোমরা জানতে পারবে। তো যাই হোক, তো আজকে বাপের বাড়িতে এসে এখন এখানে দেখো মা খাবার সব গুছিয়ে দিচ্ছে, আর ওই দিকে দাদারা খাচ্ছে। ওই যে দাদারা আলাদা খাচ্ছে, আমি এখানে আলাদা খাচ্ছি, কারণ আজকে আমার নিরামিষ, জন্মদিনের দিন আজকে আমাকে নিরামিষ খেতে হবে যেহেতু স্যাটারডে। তো তাই জন্য এখানে মা সব বেড়ে দিচ্ছে, কিন্তু দুপুরের মেনুটা তৈরি করে পাঠিয়েছে আমার ওই মা, মানে আমার শাশুড়ি মা। আর আমার মা করবে রাতের মেনু। আর কি করেছো মা রাত্রেবেলার জন্য? রাতের জন্য কিছু করা হয় না, এটা ঢপ মারছে, রাতের জন্য কিছু তো করেছে স্পেশাল। তো যাই হোক, তো এখন মা আমার জন্য খাবারটা বেড়ে দিচ্ছে। আর কি কি আছে দেখাচ্ছি মেনুতে, দাঁড়াও। আমরা মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি, টক দই, আর এটা হচ্ছে ধোকলাই তো বলে মনে হয়, নাকি না ধোকার ডালনা, ধোকার ডালনা। এটা হচ্ছে পনির বাটার মশালা। আচ্ছা, এটা হচ্ছে পনির পাসিন্দা, আর এটা ফুলকপির বড়া আমার ভীষণ ফেভারিট। আর এটা হচ্ছে পনির দিয়ে ফ্রাইড রাইস। তো এই হলো আজকে আমার মেনু। আরও মিষ্টি একটাই, কারণ আমি এখন মিষ্টি খুব একটা খাচ্ছি না। কিছুদিন আগেই একটু বর্ডারে সুগার ধরা পড়েছিল বলে মিষ্টি খাওয়াটা একটু কমই খাচ্ছি। তো এই হলো আজকের আমার লাঞ্চের মেনু। ওয়াও, জাস্ট ফাটাফাটি হয়েছে। কোনটা আগে খাওয়া বুঝতে পারছি না, তো ফার্স্ট বড়া দিয়ে স্টার্ট করলাম। বড়া জাম্প করছে। সন্ধেবেলা ওয়ার্ক প্লেস থেকে ফেরার সময় বাবাই আমার জন্য নিয়ে এসছে এই সুন্দর চকলেট কেকটা। আর আজকে সন্ধেবেলায় আমার বার্থডে সেলিব্রেশনটা আমার বাপের বাড়িতেই হচ্ছে। আর বললামই শনিবার, তাই জন্য এই এগলেস কেকটা এনেছে বাবাই আজকে বার্থডে সেলিব্রেট করার জন্য।
আর আজকে যে ড্রেসটা পরেছি দেখো কি সুন্দর দেখতে, হোয়াইটের সাথে গ্রিনের কম্বিনেশনে। এই ড্রেসটা মা আমাকে জামাই ষষ্ঠীতে কিনে দিয়েছিল, কিন্তু নতুনই ছিল। জামাই ষষ্ঠী মানে লাস্ট ইয়ার জামাই ষষ্ঠীতে কিনে দিয়েছিল, তো ড্রেসটা নতুন ছিল। তো আজকে জন্মদিনের দিন মায়ের দেওয়া এই ড্রেসটা পরলাম। তো কেকের সাথে কিন্তু পায়েসও ছিল। পায়েস ছাড়া তো বাঙালিদের জন্মদিন ইনকমপ্লিট, তাই না? তাই আগে কেকটা কেটে নিচ্ছি, তারপরে হবে পায়েস দিয়ে বাঙালিয়ানা জন্মদিন। এই বুড়ো বয়সে এইরকমভাবে জন্মদিন পালন করতে মন্দ লাগে না, বেশ এখনো মনে হয় বয়স বাড়ছে তো কি হয়েছে, এজ ইজ জাস্ট আ নাম্বার। এখনো মন থেকে তো আমি সুইট 16 অনলি। কেক কাটার পর্ব শেষ, এবার বাঙালিভাবে জন্মদিন পালনের পালা। আর বাঙালিভাবে জন্মদিন পালন মানেই হচ্ছে পায়েস আর ধান দুব্বো দিয়ে আশীর্বাদ। সারা বছর বড়দের আশীর্বাদ সবসময়ই আমাদের সাথে থাকে, তবে এই বিশেষ দিনটায় বড়দের আশীর্বাদ পেতে আরও বেশি ভালো লাগে, আরও দিনটা আরও বেশি স্পেশাল হয়ে ওঠে। এবার হলো প্রণাম পর্ব। আর আমি যেহেতু বাড়ির সব থেকে ছোট, তাই জন্য আমি আর মাথা সোজা করতে পারি না, মাথা নিচু করেই পরপর সবাইকে প্রণাম করে যেতে হয় আমাকে কিন্তু প্রণাম করার কেউ নেই, এটা আমার আগাগোড়া জীবনে দুঃখ। যদিও এখন দিদির 2 ছেলে হয়েছে, তারা প্রণাম করে। কেক ডিস্ট্রিবিউট করার জন্য কাটার ডিপার্টমেন্টটা সবসময়ই আমার। আর যখনই যার জন্মদিন হয় না কেন, তখন কেকটা কেটে সবাইকে ডিস্ট্রিবিউট করার দায়িত্বে আমিই থাকি। আর নিজের বেলাতেও তার কোনো ব্যতিক্রম হয়নি। ওদিকে সবাই কেক খাচ্ছে, আর এখানে দেখো মা লুচি বেলছে। মা একটু আমার মাকে হেল্প করে দিচ্ছে আর কি। আর আজকের মেনুতে রাত্রেবেলা লুচি, যেহেতু আজকে নিরামিষ আগেই বলেছি, সেই জন্য রাত্রেবেলা মেনুতে হচ্ছে লুচি আর আলুর দম আর পনির বাটার মশালা, পায়েস আর মিষ্টি। রাতের মেনুটা কিন্তু পুরোপুরি আমার মা করেছে, মানে আলুর দম, পনির বাটার মশালা, পায়েস সমস্ত কিছুই মায়ের হাতের করা। কেক কাটতে কাটতে আর এই আশীর্বাদ পর্ব সারতে অনেকটাই রাত হয়ে গেছে, তাই এখন আমরা খেতেও বসে পড়েছি। এটাই আজকে আমাদের ডিনারেরও মেনু। আজকের দিনটা খুব ভালো কাটলো, ফ্যামিলির সবার সাথে হই হুল্লোড় করে খুব আনন্দ করে কাটলো। তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো আর জুড়ে থেকো পাঁচফোড়ন বাই অঙ্কিতার সাথে। বাই।